50 বছর আগের মানুষ জিজ্ঞাসা করলাম দোয়া যে নিষেধ ইসলামের মধ্যে, আপনি শুনছেননি? উনি উত্তর কি আসছে? না। বর্তমান সংগ্রাসের কথাই বলছি। 100 জনকে ঘাটলে 5 জন হলো পাওয়া যাবে এই আকীদা পোষণ করে দোয়া করা বেদাত। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। কারা ঢুকালো সমাজের মধ্যে এই জিনিসটা? কারা ঢুকালো? একটা মানুষ যত গুনাহ করুক দোয়ার মাধ্যমে তার গুনাহগুলা মোচন হয়, ঠিক না ভাই? ঠিক। আপনি সারাদিন গুনাহ করেছেন, এশারের নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাইয়া দেন, হাদিসে পাক বলে সারাদিনের গুনাহ মাফ করবেন কে? জোরে বলেন না, কে? কিন্তু আপনার ভিতরে ওই যে আপনি গুনার মধ্যে কিন্তু আপনারা রাখছে, কিন্তু পরিষ্কার করার জন্য যে ফিল্টারটা দোয়া, এই দোয়াকে আপনার ভিতর ঢুকাইয়া দিছে। এটা কি করা যাবে? দোয়া করা যাবে না। শিখাইলো কে? ইহুদি। বলেন না, কে? তো ইহুদিরা সরাসরি সংগ্রাস আসতে পারবে? পারবে? পারবে না। কি করবে? আমার মতো একজনকে বাছাই করবে, যিনি নাকি মিম্বরের মধ্যে দাঁড়াইতে পারে এবং যিনার দাঁড়িয়ে আছে, যিনার কথা মানুষ শুনে, এরকম একজনকে বাছাই করবে। বাছাই করে মোটা অঙ্কের ডলার দিয়ে দিবে এবং বলবে আপনি খুতবার মধ্যে দাঁড়িয়ে, মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আপনি এটা প্রচার করেন যে মুনাজাত করা এটা কোরআন হাদিসে কোথাও নাই। নাউজুবিল্লাহ বলেন না। তখন আমার প্রয়োজন কি? ওই যে বললাম, মানুষ সব জায়গার মধ্যে শক্তিশালী হইল, এক জায়গায় দুর্বল। কি বললাম? টাকা। আমার মনে করেন টাকার প্রয়োজন, আমি ইমানকে কি করলাম? বিক্রি করে দিলাম। সাথে সাথে সকল মানুষকে গুমরাহি বানাচ্ছি আমি। ইসলামের যতগুলো ভালো কাজ আছে সবগুলো কাজের মধ্যে বেদাত, ভণ্ডামি আর নয়তো নাজায়েজ এরকম ট্যাগ লাগিয়ে আমি 1000 মানুষের কাছে বললাম, ঠিক আছে 900 জন মানলো না, 100 হইলেও তো আমার পক্ষে আসলো, 100 হইলেও আমার পক্ষে আসলো। তো আজকে চিন্তা করতে হবে ভাই আমার, যে কারা ইসলাম থেকে বর্তমান ইয়াং জেনারেশনের ভিতরে এরকম ফিতনা ঢুকাচ্ছে, কারা ঢুকাচ্ছে? আপনাকে মাথায় রাখতে হবে, আপনি মারা গেলে আপনার কবরে আপনি জিনার ভক্ত হয়ে আজকে নবী বিদ্বেষী হচ্ছেন, তিনি আপনার কবরে কিন্তু যাবে না এবং তিনার সাথে হয়তোবা আপনার কোনোদিন সাক্ষাৎও হবে না। আপনি হয়তো তিনার সাথে ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ, আর নয়তো টিকটকের মধ্যে, আর নয়তো ফেসবুকের মধ্যে, ঠিক এই 3টা জায়গার মধ্যে আপনি কি তিনার সাথে সীমাবদ্ধ। কিন্তু আমার নবী কামলিওয়ালার সাথে আপনার সম্পর্ক আগে ছিল, এখন আছে, মারা যাওয়ার পরেও থাকবে। তাহলে আমরা কি ওই ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক যত ধরনের ফালতু জিনিস আছে এগুলোর সাথে সম্পর্ক রেখে নবী বিদ্বেষী হব, নাকি নবীর গোলাম হয়ে কবরে যাব? ইনশাআল্লাহ বলেন। বর্তমানে ইয়াং জেনারেশনের জন্য আপনারা যারা মুরব্বী আছেন আপনারা দোয়া করবেন এবং তাদেরকে দেখে রাখবেন। তাদেরকে আশ্রয় আপনারা না দিলে আপনারা মারা যাওয়ার পরে লাশ কাঁদে নেওয়ার মতো মানুষ পাবেন না। যেই যুগ এখন চলে এসেছে